আমার বালতিটা আমার কাছে দেন। কি ব্যাপার, সবাই আমাকে দেখে এরকম ভেবাচাকা খেয়ে গেলে কেন? না না, ওই আসলে তুমি হঠাৎ করে চলে আসছো তো এই জন্য। কেমন আছো তুমি? তুই কেমন আছিস? আমি ভালো আছি মা। বালতিতে কি? ওই যে কিছু কাপড় ভিজিয়েছিলাম। দেখো না, আমি মাকে সেই কখন থেকে বলছি যে মা কাপড়গুলো আমাকে দেন, আমি ধুয়ে দিচ্ছি, কিন্তু না, মা আমার কোনো কথাই শুনছে না। মা বলছে কাপড়গুলো উনি ধুবে। দেখো তো মায়ের কত বয়স হয়ে গেছে, এখন কি উনি এইসব ভারী কাজ করতে পারে বলো? দেখ না বাজার, আমি তো সারাদিন এই সংসারে বসেই থাকি। বসে থাকতে আর ভালো লাগে না, হাতে পায়ে ব্যথা এসে গেছে। এই যে বৌমারে কই কিছু কাম আমি করি, বৌমা আমারে কোনো কাম করতে দেয় না। আহা মা, তোমার বয়স হয়েছে, তুমি এখন এই সব কাজ কেন করতে যাবে বলো? দেখো, তোমার বৌমা যা বলেছে ঠিক কথাই বলেছে। তুমি কাজ কাম করবে না, সব কাজ কাম তোমার বৌমা তো আছে, সেই তো করতে পারে, তাই না? এই যে এই কথাটাই আমি মাকে কোনোভাবে বোঝাতে পারি না। এখন তুমি একটু দেখো যদি বোঝাতে পারো। মাকে আমি এত করে বলি, তারপরও মা আমার কোনো কথা শুনে না। আমি বলে দিচ্ছি, এরপর থেকে যদি মা আমাকে ছাড়া কোনো কাজ একা একা করতে যায়, আমি কিন্তু মাকে খুব বকা দিব। আম্মা, আপনি এখন ঘরে যান তো, গিয়ে একটু বিশ্রাম নেন। আচ্ছা শোনো, মা যেন বাড়ির কোনো কাজ না করে, মাকে দিয়ে কোনো কাজ করাবে না, কেমন? তুমি কি পাগল হয়ে গেছো? মাকে দিয়ে আমি কেন কাজ করাবো, আমি আছি না। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হও, আমি কাপড়গুলো ধুয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসার আর সময় পাইলো না, এমন একটা সময়ই আসতে হইলো। এখন এই কাপড়গুলো আমার ধুতে হইব, বাড়ির সব কাজ এখন আমার করতে হইব। বুড়ি মনে মনে ভাবতাছে যে উনি বাইচা গেছে, আমি থাকতে ওনার আরামে এসে আমি করতে দিব না। যাক, এখনকার মতন একটু কষ্ট করে কাপড়গুলো ধুই, বুড়িরে শুধু একবার একা পায়ে নি, তারপরে আরাম বের করবো আমি একটু। কিরে বাবা, তুই আর কয়দিন থাকবি এখানে? মা, আমি এক সপ্তাহ ছুটি নিয়েছি, সামনের সপ্তাহে চলে যাব। বলছি কি, তুমি আমার সাথে ঢাকায় চলো, তুমি আমার সাথে থাকবে, আর যখন ছুটি পেয়ে আমি গ্রামে আসবো তোমাকে নিয়ে আসবো। না রে বাজার, এইটা হয় না। বৌমারে একলা একলা বাড়িতে রেখে আমি তোর লগে শহরে যাবো থাকতে, এটা কোনো কথা কইলি না। তাহলে বৌমারা কার সাথে থাকবো, কেমনে থাকবো একলা একলা? তোমার বৌমাকে নিয়ে এত চিন্তা করছো না, ওর জন্য একটা কাজের লোক রেখে দেবো, তুমি আমার সাথে থাকবে, আর কাজের লোক ওর দেখাশোনা করবে। না রে না, কাজের মহিলা দিয়া যদি শাশুড়ির কাম চলতো, তাহলে কি শাশুড়িরা থাকতো? হ্যাঁ, আমি যেটা করবো, যেমনি দায়িত্ব পালন করবো, যেমনি তার লক্ষ্য রাখবো, ওটা কি কাজের মহিলা করবো? কাজের মহিলা টাইম টু আইবো, কাজ করবো, যাইবো না। একটা মানুষের তো সারাক্ষণ কত কিছু দরকার লাগতে পারে না? মা, একটা কথা কি জানো, তুমি যে তোমার বৌমাকে নিয়ে এতটা ভাবো, এতটা চিন্তা করো, এটা ভেবেই আমার অনেক ভালো লাগে। আসলে দিন দিন তুই বাচ্চা হয়ে যাইতেছ। আরে বৌমা হইলো আমার মেয়ের মতো। আমার আমি বৌমারে ভালোবাসবো না তো কে বাসবো? হ্যাঁ, এই বাড়ি নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। আমি বৌমা খুব ভালো আছি, তুই শহরে মন দিয়া কাজ কর। মা, তোমার এখানে কি হয়েছে? না না বাবা, তেমন কিছু হয় নাই, মানে ওয়াশরুমে গেছিলাম তো, পিছ লাগায় পইরা ব্যথা পাইছি। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে এটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছো। মা, সত্যি করে বলো কি হয়েছে? আমি কইলাম না, আমি যা কইছি তাই হয়েছে। শোন, আমি একটু রহিমাগো বাড়ি যাইতেছি, ওইখানে আমার একটা কাজ আছে, তুই এখানে বসে থাক, আরাম কর।